আপনিও আসছেন, আমি 21 তারিখও আসছিলাম। 21 তারিখে যে বিভীষিকাময় অবস্থা, আপনারা তো সবাই ছিলেন, এটা দেখছেন। আপনারা যারাই প্রথম জানতে পারছেন তারাই চলে আসছেন, দেখছেন। এটা স্বচক্ষে না দেখলে এটা মানে বোঝা যাবে না এটা কী ঘটনা। প্রথমত উত্তরার বিভিন্ন হাসপাতালে প্রথম আমরা রুগী পাঠাইছি, তারপরে উত্তরার হাসপাতালগুলো আপনার এই রুগীদের এতই যে মানে সমস্যা ছিল, তারা ভর্তি নেওয়ার পরে আর রাখিনি। সবাই আপনার ঢাকা মেডিকেলে আপনার বায়ান ইউনিটে পাঠাইছে। আমরা ঢাকা মেডিকেলের বায়ান ইউনিটে প্রথম যে সমস্যা ছিল আমাদের ব্লাডের সমস্যাগুলো, তা আমাদের মানবাধিকারের পক্ষ থেকে আমাদের গ্রুপে সবাইকে বলার পর সবাইকে ঢাকা মেডিকেলে বায়ান ইউনিটে আমরা পাঠাইছি। আমরা 20 থেকে 21 ব্যাগ রক্ত দিছি এবং আরও ব্লাড আমাদের ছিল, কিন্তু আমাদের ব্লাডগুলো পজিটিভ, কিন্তু ওই জায়গায় নেগেটিভ রক্তর প্রয়োজন ছিল। নেগেটিভ রক্ত আর আমাদের অত ছিল না। তা আপনারা বাংলাদেশ প্রতিদিন সুন্দরভাবে আপনাদের প্রতি জাতীয় পত্রিকা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই যে যেসব কোমলমতি শিশুরা মারা গেছে এদের ডেড বডি অ্যাকচুয়াল যেন এটা সঠিক তথ্যটা তুলে ধরা হয়। কারণ আমরা টিভিতে দেখতেছি যত মারা গেছে, যত আহত হয়েছে, সঠিক তথ্যগুলো আপনার যাচ্ছে না। এটা অনুরোধ থাকবে, যেহেতু আপনারা জাতীয় পত্রিকা, বাংলাদেশে আপনাদের একটা গ্রহণযোগ্যতা আছে, আপনারা অনেক সুন্দর কাজ করতেছেন। ওদিন থেকে আপনাদের ঘুম নেই, আপনারা দেখছি বাংলাদেশ প্রতিদিন ওদিন থেকে খুব কষ্ট করছে এবং এখনও কষ্ট করতেছেন। তা আমাদেরও থাকবে এবং যতটুকু সম্ভব ঢাকা মেডিকেলে এখনও পাঠান। এখনও রক্তের সমস্যা আছে, আজকেও লোক মারা যাচ্ছে এবং আরও মারা যাবে। বা বানে যারা প্রথমেই অনেক বান হয়, কিন্তু দেখা যায় 2 দিন 3 দিন পরে আপনারা শ্বাস নাড়িগুলো ফুলে ওঠার পর অনেক রুগী মারা যায় এবং ব্লাডের জন্যই মেইন সমস্যা। তো আমার অনুরোধ থাকবে, আমাদের পক্ষ থেকেও আমরা এগুলো পাঠানোর ব্যবস্থা করছি। আপনারা যেহেতু জাতীয় পত্রিকা, আপনাদের ডাকটা আরও বাংলার মানুষ বেশি শুনবে, তাই আপনারা একটু দয়া করে এটা বলবেন, আপনাদের নিউজেও বলবেন ঢাকা মেডিকেলে যে এনে যে অব্যবস্থাপনা ছিল বাংলাদেশের আর যে ঘটনাটা যে ঘটলো অ্যাক্সিডেন্ট, আসলে এটা আমরা যেটা শোনা যে অনেক পুরাতন বিমান, কিন্তু এই বিমান এখনও বাংলাদেশে চলছে। দেশটা এত উন্নত হয়ে গেছে, তারপর এত পুরাতন বিমান কেন চলে? এই বিমানের বাজেট কি আমাদের দেশে সরকার কি, বিগত সরকার বা বর্তমান সরকারগুলো কি এই বাজেটগুলো করতে পারে না? এই বিমানগুলো তো এখন জাদুঘরে থাকার কথা, সেই বিমান কি করে আমার মানে উড্ডয়ন করার? এই যে কোমলমতি শিশু চলে গেল, যার সন্তান গেছে তারা হয়তো জানে, আমরা হয়তো অনুভব করছি, এগুলো দেখে দুঃখ করছি, আফসোস করছি, বেদনা জানাচ্ছি, কিন্তু যার সন্তান চলে গেছে সে তো আর কোনোদিন আসবে না। তাই তাদের প্রতি আমাদের যারা মৃত্যুবরণ করছে, আমরা তাদের প্রতি মানে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক বেহেশতে নসিব করুক। আর যারা জীবিত আছে তাদের পরিবারের প্রতি মানে আমাদের সবারই সুদৃষ্টি। আর একটা জিনিস হলো, সরকারের প্রতি আমাদের একটা বিশেষ আবেদন যে তাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে যেন সাহায্য করা হয়। যারা বানে আছে, ঢাকা মেডিকেলে আছে বা উত্তরার বিভিন্ন হাসপাতালে যারা আছে, হ্যাঁ, অতি দ্রুত সরকারের আমি স্বাস্থ্য যে উপদেষ্টা আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এদের একটা ব্যবস্থা করেন। কারণ কি আপনারা কেন এসেছেন? আজকে আমরা দ্বিতীয়বার আবার